ধন্যবাদ মাননীয় প্রধান বিচারপতি। বিরোধী করবে এই বাংলাদেশ কারুশিল্প ফাউন্ডেশনের ইতিহাস, যেখানে বাংলার প্রাচীন রাজধানী হিসেবে আমাদের সোনারগাঁ আমরা সকলে জানি। এই প্রতিষ্ঠানের নাম আসলে বঙ্গবন্ধুর ইতিহাসের কথা মনে হয়। এই প্রতিষ্ঠানের নামটি আসলে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার, কারুশিল্প, সমস্ত কিছুই আমাদের একটি ছাতার নিচে একটি জায়গার মধ্যেই আলাদা থাকে। এটা আমাদের একটি অনুভূতি, আবেগের জায়গা সৃষ্টি করে। এই সোনারগাঁ নামটি আসলে আমাদের বাংলাদেশের ইতিহাসের কথা মনে হয়। জননেত্রী শেখ হাসিনা একটি আবেগের জায়গায় সোনারগাঁ 96 এই প্রতিষ্ঠানে এসেছিলেন, ব্যাপক উন্নয়ন করেছিলেন
বর্তমানে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় 160 কোটি টাকার উন্নয়নের কাজ চলমান আছে। এই প্রতিষ্ঠানের সাথে পাশাপাশি যেটা আমাদের আর্কিওলজি ডিপার্টমেন্টের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে পানামনগর, যেটি আমাদের ইতিহাসকে মনে করিয়ে দেয়। এখন আমি মনে করি, আমি আমাদের সচিব মহোদয়ের সাথে কথা বলেছিলাম, আমাদের ডাইরেক্টর মহাশয়ের কথা, আমাদের সাংস্কৃতিক বিষয়ের প্রতিমন্ত্রীর সাথেও কথা হয়েছিল না, আমাদের সেই পানাম নগরটাও রেসিপিটেশনের কাছে করা দরকার। কারণ আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস আমরা সঠিকভাবে যদি এটাকে ধারণ করে তুমি যদি ঐতিহ্যটাকে ধরে রাখতে না পারো, তাহলে পরবর্তী প্রজন্ম কিন্তু অন্ধকারের দিকে চলে যাবে। আমাদের গৌরব, আমাদের ঐতিহ্য হলো আমাদের ইতিহাস। ব্যাপক কাজ করার সুযোগ আছে, যেখানে এই কাজ ছোট ছোট কাজগুলি করলে আমরা আমাদের পর্যটন খাতেও কিন্তু অনেক রাজস্ব আয়ের অনেক জায়গা আমরা সৃষ্টি করব। আমরা সেই কাজগুলি আমরা সামনে থেকে এগিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা দরকার। এবং বিশেষভাবে যেহেতু আমাদের মাননীয় বিচারপতি সোনারে এসেছেন, এই কারুশিল্প ফাউন্ডেশনে এসেছেন, আমাদের মানব নগরীতে উনি বহু আগে এসেছিলেন, আমি সেটা জানি। ওনার সুদৃষ্টি যদি থাকে, আমার মনে হয় বাকি যে কাজগুলি আমাদের সোনারগাঁয়ে, যে কাজগুলি আমাদের করা দরকার ছিল বা করা দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য, সেই কাজগুলি আমাদের সম্পূর্ণ করতে খুবই সহজ। এজন্য আমি মাননীয় বিচারপতির প্রতি দৃষ্টি আকর্ষণ রাখছি। সকলের পক্ষ থেকে আমি সুদৃষ্টি দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি বক্তব্য বেশি দীর্ঘ না করে আমি আবারও আমাদের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশকে একটি মানচিত্রে জায়গা দেওয়ার জন্য যারা আত্মত্যাগ করেছেন, যারা তাদের জীবন দিয়েছেন, এই সোনারগাঁর পবিত্র মাটিতে যারা শুয়ে আছেন, সকলকে স্মরণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লোকশিল্পকে বাঁচাতে দেশের বিভিন্ন অঞ্চল হতে লোকশিল্প সংগ্রহ করে ঢাকার অদূরে এই সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর স্থাপন করার জন্য তিনি বঙ্গবন্ধুর সহযোগিতা চেয়েছিলেন। বঙ্গবন্ধু তাকে বিনা দ্বিধায় সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন, শুধু বিনিময়ে ছোট্ট একটি আবদার করেছিলেন। তিনি বলেছিলেন সোনারগাঁতে জয়নুল আবেদিনের পাশে যেন তারও জন্য একটি থাকার ব্যবস্থা করা হয়। বঙ্গবন্ধু সেখানে সব কিছু ছেড়ে মাঝে মধ্যে শান্তির খোঁজে বেড়াতে যান। ঘটনাটি আমি জেনেছি সেদিনের এই কথোপকথনের একজন প্রত্যক্ষ সাক্ষীর লেখা বই হতো। বইটির নাম জয়নুল আবেদিনের সারা জীবন। এই ঘটনাটি প্রমাণ করে বঙ্গবন্ধু কতটা ভালোবাসতেন শিল্পাচার্য জয়নুল আবেদিনকে। বঙ্গবন্ধুর সর্বাত্মক সহযোগিতায় শিল্পাচার্যের জীবদ্দশাতেই সোনারগাঁয়ে আজকের এই লোকশিল্প জাদুঘরের কাজ শুরু হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর এখানে মৃত্যুদণ্ড বিশ্রাম নেওয়ার সুযোগ হয়নি। তার আগেই ঘাতকের বুলেট বিক্ষত করেছিল বঙ্গবন্ধুর হৃদয়। আর শিল্পাচার্য জয়নুল আবেদিনও জাদুঘরের কাজ এই দিনে আমাদেরকে ছেড়ে চলে গেছে। বন্ধুগণ, বঙ্গবন্ধু ও শিল্পাচার্যের প্রতি আমরা তখনই যথাযোগ্য সম্মান দেখাতে পারব যখন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পকে আমরা আবার পুনরুজ্জীবিত করতে পারব, লোকশিল্পীদের সম্মানজনক জীবিকা অর্জনের ব্যবস্থা করতে সক্ষম হব। আমি জেনে আনন্দিত যে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তার স্বপ্ন ছিল সোনারগাঁ হতে বাংলার ঐতিহ্য রক্ষাকারী লোকশিল্প পল্লীর একটি মডেল হব। আমি বিশ্বাস করি অচিরেই শিল্পাচার্যের গড়া এই ফাউন্ডেশন কারুশিল্প গ্রাম প্রতিষ্ঠা করে শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্বপ্ন পূরণ করবে এবং আমাদের লোকশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। প্রত্যেকের জীবনে সফলতা আসুক। ভালো থাকবেন সপরিবারে। সবাইকে আবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।